মিষ্টি কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়ো যদি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আর কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকে দেশি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছি। একদম ঝোল রাখিনি, একদম একটু মাখা মাখাও না, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। তো এই জন্য কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে। এরপরে চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাব। তো ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নিব। চিংড়ি মাছগুলো অবশ্যই আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এই হলুদ লবণ দিয়ে মেখে নিলে কালারটা অনেকটা সুন্দর হয়, এই জন্যই হলুদ লবণ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে না দিলেও পারেন। তো এখন আমি এর ভিতরে মশলাগুলো দিব। পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, দিয়ে আদার্স যা মশলা লাগে সেগুলোই দেব। এখানে অন্য কোনো মশলাই আর দিব না। এখানে জাস্ট আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়েছি। অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচটা দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে, স্মেলটাও অনেক ভালো আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মশলার ভিতরে মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যতটা কষানো যাবে ততই ভালো লাগবে। আর যেন তরকারি থেকে কাঁচা গন্ধটা না আসে মশলার, এর জন্য বেশি করেই কষাতে হবে। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কুমড়ো দিয়ে নাকি ডুগডুগি বানায়, আসলে আমি কিন্তু ডুগডুগি বানাচ্ছি না। আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। আর কিভাবে রান্না করলাম, সিম্পলভাবেই আমি রান্না টান্না করি আর সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছে সাজিয়ে গুছিয়ে তারপরে ভিডিও করে তারপরে এডিট করে তারপরে ছাড়। আমি কিন্তু তাই করি না। আমি সাধারণভাবেই বাসায় যেভাবে কাজ করি, যেভাবে রান্না টান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে মনে হলো যে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আসলে এই মিষ্টি কুমড়াটা খেতে চান না, মিষ্টি লাগে, তো তারা যদি এভাবে খান তাহলে তারাও আবার খেতে চাইবেন। লাস্টে কিন্তু একটু বাগার দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে, তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে শীতের সময় সব সবজিতে যদি ধনিয়া পাতা দেওয়া যায় খুব মজা লাগে, কিন্তু আমার কাছে তো মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না। তো এই শীতের সময় যেহেতু শীতের সবজিও পাওয়া যায় বেশি, আবার এই ধনিয়া পাতাটার সাথে দিলে পরে কমিউনিকেশনটাও হয় অনেক সুন্দর। এই যে ফাইনাল লুক আমার মিষ্টি কুমড়োর সাথে চিংড়ি। তো কেমন হয়েছে মিষ্টি কুমড়ো চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন, পেজে একটা ফলো দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।